সেহরির খাবার রান্না করে রাখা হলেও খাওয়া হলো না বাবা ছেলের। তার আগেই ঘুমের মাঝে অক্সিজেনের অভাবে মৃত্যু হয় তাদের। স্বজনরা জানান, তুরস্কের একটি বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ড কক্ষে সন্তান সাব্বির সহ মোট 4 জনকে নিয়ে বসবাস করতেন তারেক রহমান। প্রতিদিনের মতো বুধবার ভোরেও ঘুম থেকে উঠে সেহরি খাওয়ার কথা ছিল তাদের। সে সময় প্রতিবেশীরা তাদের কক্ষ থেকে তীব্র গ্যাসের গন্ধ পেয়ে ডাকতে গিয়ে কোনো সাড়া পাননি। পরে দরজা ভেঙে বাবা ছেলে সহ 3 জনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। এ সময় গুরুতর অসুস্থ অবস্থায় তারেকের ভাতিজাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে বদ্ধ কক্ষে ছড়িয়ে পড়ায় অক্সিজেনের অভাবে মৃত্যু হয় তাদের। এই ঘটনায় তারেকের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরের মেড্ডায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজন ও স্থানীয়রা। আমার বোনের পাশে যে খাওয়ানোর মতো একজন লোক ছিল, তারাও আজকে চলে গেছে। 2 জন মানুষ ছিল, তারাও চলে গেছে। আমার বোন একবারে সর্বহারা হয়ে গেছে। আমার স্বামী সন্তানরা দেশে আইনে দেন আপনারা। আমার স্বামী সন্তানরা আমি দেখতে চাই। পরিবারের পাশে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল ভাইও ইনশাআল্লাহ ওনাদের পাশে আছে। আমরাও ইনশাআল্লাহ আমাদের যুবদলের পক্ষ থেকে আমরা ওনার পাশে আছি। নিহতদের একজনের বাড়ি ফেনীতে, তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ।